নমস্কার বন্ধুরা, আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আগামী 24 থেকে 48 ঘন্টা অর্থাৎ সোমবার ও মঙ্গলবারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, তাপমাত্রা কেমন হতে পারে, আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আসছে সব কিছু আমরা জানবো। তো এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী উত্তর পূর্ব আসামের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য আগামী 3 দিনে অর্থাৎ 10 তারিখ, 11 তারিখ ও 12 তারিখ এই 3 দিন মানে সোমবার, মঙ্গলবার ও বুধবার এই 3 দিনে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্তভাবে তুষারপাতের সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি এই ঘূর্ণাবর্তের জন্য উত্তর পূর্ব আসাম, তার সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এদিকে নাগাল্যান্ড এই রাজ্যগুলিতেও আগামী 48 ঘন্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি এই ঘূর্ণাবর্তের কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে পড়বে, বিশেষ করে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং আর কালিম্পং এই দুটি জেলাতে 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি সিকিমে কিন্তু তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি দার্জিলিং জেলাতে আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে হালকা তুষারপাতের সতর্কবার্তাও জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে এই ঘূর্ণাবর্তের জন্য আগামী 24 ঘন্টা অর্থাৎ সোমবারে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, তার সঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার এই 3 জেলাতে ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তাছাড়া আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে তেমন কোনো কুয়াশা থাকছে না। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকবে সোমবার সকালের দিকে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। তো সোমবার সকালে দক্ষিণবঙ্গের ওই বাংলাদেশ লাগোয়া কয়েকটি স্থানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গাগুলিতে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। তাছাড়া মোটামুটি দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ বাকি জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। বাংলাদেশের দিকে সোমবার দিন সকালে খুলনা, তার সঙ্গে বরিশাল, পাশাপাশি ময়মনসিংহ, তার সঙ্গে সিলেট, রংপুর এই বিভাগগুলিতে কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা থাকবে। খুলনা বিভাগ জুড়ে একটু ভারী কুয়াশা থাকছে, অর্থাৎ ঘন কুয়াশা থাকছে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, শ্যামনগর আর আমাদের পশ্চিমবঙ্গের গোসাবা দেখতে পাচ্ছেন, দক্ষিণ 24 পরগনার এদিকে হলদিবাড়ি এই সমস্ত স্থানে একটু ঘন কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের মধ্যে। তাছাড়া মোটামুটি বাংলাদেশ হালকা মাঝারি কুয়াশা থাকবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের দিকেও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় যে আপডেট আসছে, যে দেখতে পাচ্ছেন এর এতদিন পর্যন্ত উত্তর পশ্চিম দিক থেকে আস্তে আস্তে শীতল বাতাস কিন্তু প্রবাহিত হচ্ছিল আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, যার জন্য এতদিন পর্যন্ত হালকা হালকা শীত লাগছিল। বিশেষ করে রাত থেকে সকালের মধ্যে কিন্তু একটু শীতের পরিমাণ বেশ বাড়ছিল আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আর দক্ষিণ বাংলাদেশে। কিন্তু বন্ধুরা এই মুহূর্তে যে আপডেট আসছে, উত্তর পশ্চিম দিক থেকে যে বাতাস বইছিল সেই বাতাস কিন্তু আস্তে আস্তে থমকে যাবে। পাশাপাশি দক্ষিণ দিক থেকে অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে আস্তে আস্তে বাতাস কিন্তু বইতে থাকবে, অর্থাৎ উত্তর দিক থেকে আসবে শীতল বাতাস আর নিচের দিক থেকে আসবে অর্থাৎ দক্ষিণ দিক থেকে আসবে গরম বাতাস। এই দুটি বাতাসের সংঘর্ষে কিন্তু আগামী 24 ঘন্টা পর থেকে অর্থাৎ সোমবারের পর থেকে আস্তে আস্তে মঙ্গলবার থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে দক্ষিণবঙ্গের একদমই উপকূলের জেলাগুলিতে আর দক্ষিণ বাংলাদেশে ঘন কুয়াশার সৃষ্টি হবে মঙ্গলবার দিন সকালে অর্থাৎ 11 তারিখ সকালে। পাশাপাশি 12 তারিখ বুধবার দিন সকালে, এদিকে 13 তারিখ বৃহস্পতিবার সকালে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ জুড়েই ঘন কুয়াশা থাকবে একদম মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি কুয়াশা থাকবে, কিন্তু মঙ্গলবার সকাল থেকে আস্তে আস্তে ভারী কুয়াশা বা ঘন কুয়াশা তৈরি হবে বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান, তার সঙ্গে নদিয়া, পাশাপাশি উত্তর 24 পরগনা, এদিকে রয়েছে হুগলি, তার সঙ্গে কিছুটা কলকাতা এই জেলাগুলিতে একটু ঘন কুয়াশা থাকবে মঙ্গলবার দিন সকালে। উত্তরবঙ্গে কিন্তু পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার দিন কুয়াশার পরিমাণ কিন্তু কমে যাবে, তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে মঙ্গলবার দিন অর্থাৎ 11 তারিখ সকালে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলা পরিষ্কার থাকছে, দক্ষিণবঙ্গের ওই জেলাগুলিতে থাকছে, আর বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশ একদমই পরিষ্কার থাকছে মঙ্গলবার দিন। কিন্তু মঙ্গলবার দিন অর্থাৎ 11 তারিখে দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগ জুড়ে একটু ঘন কুয়াশা থাকছে, কোচ্চানপুর, যশোর, অভয়নগর, নারাইল, গোপীনাথপুর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর এই জায়গাগুলিতে একটু ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি বরিশালেও হালকা মাঝারি কুয়াশা থাকছে মঙ্গলবার দিন সকালে। তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে। সোমবার দিন তাপমাত্রা যে আপডেট আছে, সোমবার দিন সকাল পর্যন্ত একটু একটু শীত থাকবে, সকালের পর থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। তো সকাল পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রায় 14, 15, 13 এরকম তাপমাত্রা থাকছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 13, 14, 12 এরকম তাপমাত্রা থাকছে। বাংলাদেশের উত্তর বাংলাদেশে 13, 14 মধ্যে থাকছে, দক্ষিণ বাংলাদেশেও 13, 14, 15 মধ্যে থাকছে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু নর্মালি থাকছে, তেমন বাড়ছে না তেমন কমছে না। কিন্তু সোমবারের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে। দুপুরের পর কিন্তু সোমবার বেশ ভালোই গরম থাকবে। পাশাপাশি মঙ্গলবার সকাল থেকে কিন্তু গরমের মাত্রাটা একটু বাড়বে, অর্থাৎ শীত কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তো মঙ্গলবার দিন সকালে তাপমাত্রা কিন্তু হঠাৎ বেড়ে যাবে, 2 ডিগ্রি মতন বেড়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে, যেটা কিন্তু 13, 14 ছিল সেটাকে দেখতে পাচ্ছেন 15, 16 এরকম তাপমাত্রা হয়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গের নিচের দিকটা অর্থাৎ কলকাতার দিকটাতেও 19, 20 এরকম তাপমাত্রা চলে আসছে।
আর উত্তরবঙ্গের মধ্যে তাপমাত্রা কিন্তু একটু ওরকমই থাকছে, অর্থাৎ নর্মালি থাকছে 13, 14, 15 এরকমই থাকছে, কিন্তু দক্ষিণবঙ্গে একটু তাপমাত্রা বাড়ছে। আর বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশেও তাপমাত্রা মোটামুটি একই থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু দক্ষিণ বাংলাদেশের দিকে তাপমাত্রা একটু বাড়ছে। অর্থাৎ আগামী 24 ঘন্টা পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে, এদিকে দক্ষিণ বাংলাদেশের তাপমাত্রা বাড়তে থাকবে। কারণ উত্তর দিক থেকে শীতল বায়ু এলেও দক্ষিণ দিক থেকে কিন্তু একটা গরম বাতাস আসবে। এই গরম বাতাসের জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সৃষ্টি হবে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও ঘন কুয়াশার সৃষ্টি হবে। আর তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এই মুহূর্তে যে আপডেট আছে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের পরে বুধবার দিনও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা থাকবে, তার সঙ্গে তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে। বাংলাদেশের দিকে একদমই ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে বুধবার থেকে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে রয়েছে এদিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলিতে একদম ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি ত্রিপুরাতেও ঘন কুয়াশা থাকছে বুধবার দিন 12 তারিখে। তারপর বৃহস্পতিবারে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশ জুড়ে ঘন কুয়াশা থাকবে, অর্থাৎ অতি ভারী কুয়াশা থাকছে বাংলাদেশের দিকে, খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা, এদিকে চট্টগ্রাম, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলিতে ঘন কুয়াশা থাকছে বৃহস্পতিবার দিন। পাশাপাশি ত্রিপুরাতেও ঘন কুয়াশা থাকছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে হাওড়া রয়েছে, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে বৃহস্পতিবার দিন ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি তাপমাত্রা একটু বাড়ছে, প্রায় 15 থেকে 20 ডিগ্রির মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা থাকছে। বাংলাদেশের দিকেও 20-র আশেপাশে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে পরবর্তী 48 থেকে 72 ঘন্টার মধ্যেই। তো এই মুহূর্তে যে আপডেট আসছে, আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, এবং পরবর্তীতে এই তাপমাত্রা কিন্তু গোটা উত্তরবঙ্গের দিকেও ছড়িয়ে হয়ে যাবে, এদিকে উত্তর বাংলাদেশের দিকেও ছড়িয়ে যাবে। পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আরও একটি লেটেস্ট আপডেট আসছে, আগামী 11 তারিখের মধ্যেই উত্তর ভারতের দিকে নতুন নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার জন্য এদিকে গিলগিট, বালুচিস্তান, তার সঙ্গে জম্মু কাশ্মীর, লাদাখ, এই অঞ্চলে আগামী 48 ঘন্টায় তুষারপাতের সতর্কবার্তা জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তো এবার দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দিয়েছে, সেই আপডেটগুলো এবার আমরা সরাসরি দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেটটি প্রথমে দেখে নেব। অরুণাচল প্রদেশে দেখতে পাচ্ছেন 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে বেশিরভাগ জায়গা জুড়েই বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি 11 তারিখ ও 12 তারিখে এই অরুণাচল প্রদেশের কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। বিস্তারিত দেখে নেব কী কী বলা হয়েছে। তো এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, যার জন্য বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি থাকছে অরুণাচল প্রদেশে একদম 15 তারিখ পর্যন্ত। পাশাপাশি 11 থেকে 13 তারিখের মধ্যে এই বৃষ্টিপাত বেশিরভাগ জায়গা জুড়ে থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে এবং আরও বেশি জায়গা জুড়ে হবে। তার সঙ্গে যেটা বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে অরুণাচল প্রদেশে। তার সঙ্গে 11 তারিখ ও 12 তারিখে কোথাও কোথাও আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও থাকবে অরুণাচল প্রদেশে, এমনটাই বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি থাকছে আমাদের পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গে, ওই দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে সিকিমে দেখতে পাচ্ছেন 14 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে তুষারপাত এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব আসামে 10 থেকে 14 তারিখের মধ্যে বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও 12 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে উত্তর আফগানিস্তান এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, তার সঙ্গে উত্তর ভারতে পশ্চিম দিক থেকে জেট স্ট্রিম বাতাসও বইছে উত্তর পূর্ব ভারতের দিকে। তো এই ঘূর্ণাবর্ত ও জেট স্ট্রিম বাতাসের জন্য বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সতর্কবার্তা জারি থাকছে হিমালয়ের পশ্চিম ভাগে 11 তারিখ পর্যন্ত। এবার দেখে নেব ফোরকাস্ট অফ টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রার পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত ও পূর্ব ভারতে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে আগামী 3 দিনে অর্থাৎ সোমবার, মঙ্গলবার ও বুধবারে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, এমনটাই বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। সতর্কবার্তায় কী কী বলা হয়েছে, তো আগামী 24 থেকে 48 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার ও বুধবার গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল মানে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন মঙ্গলবার ও বুধবারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি দক্ষিণ উড়িষ্যাতেও ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। আমরা একবার ম্যাপ থেকে দেখে নেব কী কী আপডেট আসছে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ সোমবার দিন সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তারপর পরবর্তী 24 থেকে 48 ঘন্টা অর্থাৎ মঙ্গলবার ও বুধবারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো সোমবার দিন সকালে অর্থাৎ 10 তারিখ সকালে
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে হালকা কুয়াশা থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 11 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়নি, হালকা মাঝারি কুয়াশা থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গের ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 12 তারিখ বুধবারে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি থাকছে বুধবার দিন 12 তারিখে। কোন কোন জেলা? মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে বুধবার দিন ঘন কুয়াশা থাকছে। অনলাইন থেকে কিন্তু আমরা দেখতে পেলাম মঙ্গলবার থেকে আস্তে আস্তে কুয়াশার পরিমাণ বাড়বে। তারপর বুধবার দিন দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে একদম ঘন কুয়াশা থাকছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাপমাত্রা নিয়ে কি বলা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট আসছে, সোমবার দিন যেটা বললাম দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে সোমবার দিন সকালে উত্তরবঙ্গে। আর দক্ষিণবঙ্গে তেমন কোনো ঘন কুয়াশা থাকছে না, তবে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে হালকা মাঝারি কুয়াশার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাপমাত্রা কি বলা হয়েছে? তো আগামী 24 ঘন্টা অর্থাৎ সোমবার দিন তাপমাত্রায় কোনো পরিবর্তন থাকছে না, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে গরম বাড়বে। তারপর মঙ্গলবার থেকে মানে 11 তারিখ থেকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের 2 বঙ্গে কিন্তু পরবর্তী 3 দিনে অর্থাৎ মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবারে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, এমনটাই বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর মঙ্গলবার দিন দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে তেমন কোনো কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ওই নিচের জেলাগুলিতে ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি বুধবার দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এইটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।